বন্ধুরা এই যে প্রথম ঘি দেওয়া হলো, আর ঘির ভিতর কি জন্য বলে ওরে কলাইয়ের ডাল দেওয়া হয়ে গেছে এখন পেশাই করে। দেখা যাক একটা নাড়ু বানানোর প্ল্যান রয়েছে, দেখা যাক কেমন হয়। এই যে বন্ধুরা এখন ভালো করে লাল করে ভেজে নিতে হবে ডালটাকে, তারপরে এর মধ্যে আরো কিছু দিয়ে নেওয়া হবে। এই যে দেখো কি এই যে আলাদা বন্ধুরা, এই যে মুগের ডাল দেওয়া হচ্ছে এখন ঘির মধ্যে। আগে কলাইয়ের ডাল দেওয়া হয়েছিল, এখন এই যে ঘির মধ্যে মুগের ডাল দিয়ে ভাজা হচ্ছে। এটা হচ্ছে রাজস্থানী একটা রেসিপি, রাজস্থানী লাড্ডু বলে বন্ধুরা। এইটা তৈরি হবে গুণ কা লাড্ডু, গুণ লাল হয়ে গেছে, এরপরে নামানো হবে। वो काঁচা গন্ধ না থাকে, কাঁচা থাকলে পেট ব্যথা হয় নাকি। এই যে বন্ধুরা এখন চিনির গুঁড়ো, চিনি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেই গুঁড়ো দেওয়া হলো এখন। চিনিতে বিশাল টানে, ঘি টানে, সব দিয়ে দাও না, বাদাম দে। এই যে নারকেল ম্যাশ করে রাখা ছিল, এখন সেই নারকেলের গুঁড়ো দেওয়া হবে। বাদাম নিয়ে এটা যে শুকনো নারকেল ছিল, শুকনো নারকেল ছিল, সেই শুকনো নারকেল গুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন এই ডোটির মধ্যে। এখন দেখা যাক, এটি ভালো করে নাড়াতে হবে। আর ওই যে আরো চিনির গুঁড়ো রয়েছে কিছু, এখন আনা হচ্ছে ড্রাই ফ্রুটের গুঁড়ো, ওইখানে বাদাম রয়েছে, আলমন্ড রয়েছে, সেটার গুঁড়ো। এরপরে এদের লাড্ডু পাকাতে হবে, তাহলে হয়ে যাবে। এই যে বন্ধুরা এখানে ড্রাই ফ্রুটস এর গুঁড়ো রয়েছে, এখন এটা নামানো হবে। এই যে হচ্ছে কাজু গুঁড়ো, কাজু কিশমিশ আলমন্ড সবকিছুর গুঁড়ো, এই যে এখন দিয়ে দেওয়া হলো। নাড়ানো হবে ভালো করে। এইবারই তৈরি হয়ে যাবে আমাদের গুণের লাড্ডু। এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এই যে ডোটা একটু খড়খড়ে ছিল, তার জন্য এর মধ্যে আবার ঘি দেওয়া হলো। এখন এটা নরম হয়ে গেছে, এখন এটাকে পাক দেওয়া হবে। দেখো চিনি পরে হবে না, মিঠে কম রয়েছে, একটু দিয়ে দিবে। মিঠে না, মিঠে জিনিস মিঠেই খেতে হবে, করতে তো হবেই। গরম গরম না করলে কোন জমা করবি, অর্ধেক অর্ধেক করি না, সবাই অর্ধেক পারিস না। বানাচ্ছে, এই দেখুন গোল বানানো হচ্ছে, দেখা যাক বন্ধুরা কিরকম কি হয়। একটা হয়ে গেল, এই যে একটা, এই যে সব গোল বানানো হচ্ছে এখন। দেখো গরম, আমি পারতেছি না বন্ধুরা, বিশাল গরম হচ্ছে না। এই যে এখন গোল পাকানো হচ্ছে, এই যে 4টে গোল পাকানো হয়েছে। এই যে মাসে আর একটা পাকালো। বন্ধুরা আমাদের কমপ্লিট হয়ে গেছে লাড্ডু বানানো। এই যে গুণের লাড্ডু, এটা শীতকালে একটা খেলেই পুরো একদম শরীর গরম হয়ে যাবে। একটা বেশি দুটো খাওয়া যাবে না, বিশাল সুস্বাদু এই রেসিপি।